আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। অঙ্কটি কি বলছে? -1/2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড -2 গুণোত্তর ধারাটির এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটি আমাদের এখানে লেখায় প্রশ্নের মধ্যে লেখায় আছে যে এটি কি দ্বারা? আমাদের গুণোত্তর ধারা। তাহলে এটা আমাদের কি বলছে? এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু এখানে আমাদের এক্স আমাদের কি দ্বিতীয় পদ, তার মানে দ্বিতীয় পদ বের করলে আমাদের এক্স এর মান হয়ে যাবে। আবার ওয়াইটা কি আমাদের তৃতীয় পদ বের করলে কি হয়ে যাবে? ওয়াই এর মানটি হয়ে যাবে। আবার এই অঙ্কটি অনেক সময় চেঞ্জ হয়েও আসে। এখানে হয়তো থাকতে পারে 3 প্লাস এক্স প্লাস এখানে থাকতে পারে 10, এরকমও চেঞ্জ হয়ে থাকতে পারে, কিন্তু অঙ্কটি সেম নিয়মেই করতে হবে। সেক্ষেত্রে এখন আমরা লিখবো, যেহেতু এটা কি গুণোত্তর ধারা, সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে গুণোত্তর ধারাটির প্রথম পদকে আমাদের মূলত কি দ্বারা প্রকাশ করে? এ। তাহলে প্রথম পদ কি হচ্ছে আমাদের? এ। প্রথম পদ সমান কি? এ। আর সাধারণ অনুপাতকে মূলত আমাদের কি দ্বারা প্রকাশ করে? আর। সাধারণ অনুপাতকে আমাদের কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। সেক্ষেত্রে এখানে আমরা লিখবো যে ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ এর সমান আমাদের কত দেওয়া আছে? -1/2। তাহলে গুণোত্তর ধারাটির প্রথম পদ এর সমান আমাদের কত দেওয়া আছে? -1/2। আর সাধারণ অনুপাত আর সমান আমরা কি জানি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ কি হবে আমাদের? প্রথম পদ। যেহেতু এখানে আমাদের দ্বিতীয় পদটি অজানা, অর্থাৎ দ্বিতীয় পদের মান আমাদের কি বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা শুধু লিখবো যে সাধারণ অনুপাত সমান আর। সাধারণ অনুপাত সমান আমরা কি লিখবো? আর। যেহেতু এখানে দ্বিতীয় পদটা আমাদের অজানা, সেহেতু আমরা শুধু সাধারণ অনুপাতটি আর দ্বারা প্রকাশ করে রেখে দেব। এখন এখানে আমাদের বের করতে বলছে কি? এক্স ওয়াই এবং জেড এর মান। যেহেতু এটা আমরা কোনো সমাধান করতেছি না যে এরকম আমরা রেজাল্ট পাবো যে এক্স সমান 2 বা ওয়াই সমান 3 বা জেড সমান 7, এরকম রেজাল্ট আমরা পাবো না। সেক্ষেত্রে এখন আমাদের বিকল্প কি করতে হবে? এক্স হচ্ছে দ্বিতীয় পদ, তার মানে দ্বিতীয় পদ বের করতে পারলে ওইটাই কি হয়ে যাবে? এক্স এর মান। আর তৃতীয় পদ বের করতে পারলে ওইটা হবে ওয়াই এর মান। চতুর্থ পদ বের করতে পারলে ওইটা কার মান হবে? আমাদের জেড এর মান। এখন এখানে যদি আমরা দ্বিতীয় পদ, অর্থাৎ এক্স হচ্ছে দ্বিতীয় পদ, যদি আমরা দ্বিতীয় পদ বের করতে যাই, তাহলে আমরা এখানে কি লিখব? যে a r টু দি পাওয়ার 2 - 1, কারণ আমরা জানি n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n - 1। এটা হচ্ছে কি আমাদের n তম পদের সূত্র। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় পদ বের করতে গেলে আমাদের কি হবে? a r টু দি পাওয়ার n - 1। সেক্ষেত্রে আমাদের এর একটি মান দেওয়া আছে, এর মান হচ্ছে কত? আমাদের -1/2, কিন্তু আর এর মানটি কি আমাদের অজানা। সেক্ষেত্রে এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের আর এর মানটি নির্ণয় করা। এখন আমরা মূলত কার মানটি নির্ণয় করব? আর এর মান। এখন আমরা লিখব যে এখানে আমাদের দেওয়া আছে শুধু প্রথম পদ আর কি পঞ্চম পদ। সেক্ষেত্রে এখন আমরা পঞ্চম পদ দিয়ে একটি সমীকরণ তৈরি করব। এখন আমরা লিখব যে অতএব পঞ্চম পদ সমান আমরা কি লিখতে পারি? a r টু দি পাওয়ার 5 - 1। যেহেতু এখানে আমাদের n তম পদের সূত্রটি কি হচ্ছে? a r টু দি পাওয়ার n - 1। সেক্ষেত্রে আমরা কি পঞ্চম পদের সূত্রটি অনায়াসে লিখতে পারি a r টু দি পাওয়ার 5 - 1। এখানে আমাদের এর মান কত হচ্ছে? -1/2। আর এখানে আমাদের r টু দি পাওয়ার কত হচ্ছে? আমাদের 4। এটা কি আমাদের পঞ্চম পদ। আবার এইটাও কি আমাদের পঞ্চম পদ। এটা হচ্ছে কি আমাদের অজানা, আর এটা কি আমাদের জানা। সেক্ষেত্রে এখন আমরা কি লিখতে পারি? শর্ত অনুসারে। এখন আমরা কি লিখবো? শর্ত অনুসারে বা প্রশ্ন মতে। তাহলে আমরা লিখব শর্ত অনুসারে -1/2 r টু দি পাওয়ার 4 সমান আমরা কত লিখবো? -2 লিখবো। অর্থাৎ শর্ত অনুসারে এই পঞ্চম পদ সমান কি হবে? আমাদের এই পঞ্চম পদ। উভয় পাশ থেকে আমরা মাইনাস আমরা কেটে দিতে পারি। এখন 2 এই পাশে আছে ভাগ, ওই পাশে গেলে তাহলে কি হবে? আমাদের গুণ। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি r টু দি পাওয়ার 4 সমান, অর্থাৎ 2 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? আমাদের 4। এখন এখানে আমাদের মূলত কার মান নির্ণয় করতে হবে? আর এর মান। আর এর মান নির্ণয় করতে গেলে এখানে আমাদের আছে কি r টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে আমাদের 4টাকে
সরাতে হবে। 4 সরাতে গেলে আমাদের এই পাশেও কি পাওয়ার 4 লাগবে। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে বা r টু দি পাওয়ার 4 সমান 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 2 ইন্টু 2। 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যারে আমরা জানি যে দুইবার রুট করা যায়। একটা পূর্ণ সংখ্যাকে কয়বার রুট করা যায়? দুইবার। যেমন এখানে 2 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা কয়বার রুট করতে পারি? দুইবার, অর্থাৎ রুট 2 ইন্টু রুট 2, অর্থাৎ রুট 2 গুণ করলে কি হয় আমাদের রুট 2 স্কোয়ার। স্কোয়ারে কি আমাদের রুট কাটা যায়। তাহলে একটি পূর্ণ সংখ্যাকে কয়বার রুট করা যায়? দুইবার। সেক্ষেত্রে এটাকে যদি দুইবার রুট করি আর এটাকে যদি দুইবার রুট করি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই লিখতে পারি যে r টু দি পাওয়ার 4 সমান রুট 2 তার পাওয়ার কি আমাদের 4। এটা কি আমরা লিখতে পারি। এখন উভয় পাশ থেকে আমরা পাওয়ার 4 কেটে দিতে পারি। সেক্ষেত্রে এখন আমাদের r এর মান হচ্ছে কত? আমাদের রুট 2। r এর মান কত হচ্ছে? আমাদের রুট 2। তাহলে এখানে আমাদের এর মানটিও আমাদের দেওয়া আছে আর r এর মানটি আমরা পেয়ে গেছি। এখন আমরা খুব সহজে দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে অতএব দ্বিতীয় পদ সমান আমরা কি লিখব? a r টু দি পাওয়ার 2 মাইনাস 1। এর মান কত হচ্ছে? মাইনাসের 1/2 ইন্টু আর এর মান কত হচ্ছে? আমাদের রুট 2। তাহলে এই পূর্ণ সংখ্যাকে আমরা কয়বার রুট করতে পারি? দুইবার। তাহলে এখানে আমরা লিখব 1/√2 ইন্টু রুট 2। আবার এখানে কি থাকবে? রুট 2। এই রুট 2 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের কি থাকছে? মাইনাসের 1/√2। তাহলে এখানে আমরা x এর একটি মান পেয়েছি। x এর মানটি কত হচ্ছে? আমাদের 1/√2। এখন আমাদের কি y এর মান বের করতে হবে। yটা কি? আমাদের তৃতীয় পদ। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে অতএব তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এর মান কত হচ্ছে? মাইনাসের 1/2 ইন্টু আর এর মান কত হচ্ছে? আমাদের রুট 2। আর এখানে আমাদের কত থাকছে? 2। এখন আমরা কি জানি যে স্কোয়ারের রুটটা কাটা যাবে। স্কোয়ারে কি হবে? আমাদের রুট কাটা যাবে। তাহলে এখানে আমাদের কি থাকবে? মাইনাসের 1/2 ইন্টু কি থাকবে? আমাদের 2। এই 2 আমরা কেটে দিতে পারি। সেক্ষেত্রে এখন আমাদের কি থাকছে? মাইনাসের 1। এখন আমাদের আরেকটি কোনতম পদ বের করতে বলছে? জেটের মান, অর্থাৎ জেটটি হচ্ছে কি? আমাদের চতুর্থ পদ। তাহলে এখন আমরা লিখব যে অতএব চতুর্থ পদ সমান আমরা কি লিখব? a r টু দি পাওয়ার 4 মাইনাস 1। এর মানটি কত হচ্ছে? মাইনাসের 1/2 ইন্টু আর এর মান কত হচ্ছে? রুট 2। তার কি হবে? আমাদের কিউব। তাহলে এখানে আমাদের রুট 2 কে কিউব করলে কত হচ্ছে? রুট 2 কে কিউব করলে হয় যেহেতু এখানে রুট 2 আমাদের 3টা, সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে এই দুইটা গুণ করলে আমাদের কি হবে? আমাদের রুট 2 তার স্কোয়ার ইন্টু আর এটা কি আমাদের থেকেই যাবে রুট 2। তাহলে এই স্কোয়ারে রুট কাটা গেল। তাহলে এখানে কি থাকছে? আমাদের 2√2, অর্থাৎ রুট 2 কে কিউব করলে আমাদের কত হচ্ছে? 2√2। সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখবো মাইনাসের 1/2 ইন্টু আর এখানে কি লিখবো? 2√2। এই 2 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের কি থাকছে? মাইনাসের রুট 2। তাহলে এখানে আমাদের x এর মানটি কত হচ্ছে? মাইনাসের 1/√2, y এর মান কত হচ্ছে? -1, আর z এর মান কত হচ্ছে? আমাদের মাইনাসের রুট 2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব x সমান কত? মাইনাসের 1/√2, y সমান কত? মাইনাসের 1, z সমান কত? মাইনাসের রুট 2। এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর পরীক্ষায় যদি এই নিয়মের অঙ্কগুলো আসে, শুধু এখানে সংখ্যাগুলো একটু চেঞ্জ হয়ে আসে, সেক্ষেত্রে তোমরা ভালো করে অঙ্কটি লক্ষ্য করলে ইনশাল্লাহ পারবে।